ও বাজিল এগর গানত আর মাঝি এ তলে ফ্যান জায়গা শাড়ি দি কাগজ দি এক টন বেগা দি হদ দি কিভাবে দেখতাম বাজি হন বত অস্ত বিশ থেকে বাজি বা থড় না দিয়ে বাদ দি গরর দরজা পর্যন্ত বাজি নেই একখান দরজা দিলাম দে আর দেন কুত্তা ঠেরি কুত্তা করি লুড়ি থেকে ক্যাঙ্গো থেকে বাজি অন্য বারে বেশি কষ্ট করবি না আমার একখান ঘর অতি জরুরি বাজিবে কিন্তু জন ওনারা আল্লাহ জানে যে দূর আমি সহযোগিতা পাবে করো না। আমরা এই রমজান উপলক্ষে এই রমজান মাসে অনেকেই অনেকভাবে দান খয়রাত সহযোগিতা করে থাকি। আমাদের সেই দান খয়রাত থেকে একটুখানি দান খয়রাত সহযোগিতা যদি এই অসহায় অসুস্থ মাটির ঘর নির্মাণের জন্য করতে পারি, সেই সামান্যটুকু দান খয়রাতের মধ্য দিয়ে এই অসহায় মাটির জন্য একটি ছোট্ট কুটির ঘর নির্মাণ হবে। এই রমজানে প্রথম রোজা থেকে আমরা কতই না ধুমধাম করে স্বাচ্ছন্দ্য বোধ করে মাছ, গুস্ত, তরি তরকারি, দুধ, চিনি, ঘি সহ বিভিন্ন আইটেম খেয়ে রোজা রেখেছি। আর সন্ধ্যায় কত রকম মুখরোচক খাবার, জুস, পানীয় দিয়ে আমরা ইফতারের আয়োজন করেছি। কিন্তু এই অসহায় পরিবারটি তা কি পেরেছে এত কিছু খাবার? দূরের কথা। আমি প্রথম রোজার দিন ঠিক এই জায়গায়, যে জায়গায় বসেছে এটি তার ঘর ছিল, এই ঘরে এসে তার চাউলের হাঁড়িতে দেখলাম 1 কেজি চাউলও ছিল না, এবং তার তরকারির পাতিলে দেখলাম 4 টুকরা আলু এবং কিছু ডাল পানি। তখন এই মেয়েটি কানতে কানতে বলছিল, আম্মু রোজা তো রাখছি, ডাল পানি আর আলুর টুকরো খেয়ে আমাকে ইফতার কি দিয়ে করাবে? সত্যি বলতে কি, আসলে এই পরিবারটির এই মুহূর্তে ভালো থাকা, ভালো খাওয়া, ভালো চলা টোটালি অসম্ভব বলা যায়। একটা পরিবারের ভালো থাকতে, ভালো খেতে অবশ্যই ইনকাম করার জন্য পুরুষ মানুষ লাগে, অথবা ইনকাম করার জন্য কাউকে লাগে, কিন্তু এই পরিবারটির ইনকাম করার জন্য কেহই নেই। এই পরিবারটির ইনকামের একমাত্র মাধ্যম হচ্ছে এই মহিলাটি। এই মহিলাটি যদিও বা আগে কোনো রকম এদিক ওদিকে করে চলতো, কিন্তু তার শরীরে বাসা বেঁধেছে অনেকগুলো রোগ, তাই সে আর আগের মতো ছুটতে পারে না, আগের মতো দৌড়তে পারে না। সেই জন্য এই একজন কিশোরী মেয়েকে নিয়ে সে এই পরিবারে, এই ঘরে অনেক কষ্টে জীবনযাপন করে যাচ্ছে। যদিও বা আমি তাদের সেই করুণ অবস্থাটুকু দেখে দ্বিতীয় রমজানের দিন আপনাদের সামনে রিপোর্টার কায়সার হামিদ এই ফেসবুক পেজ থেকে তাদের অসহায়ত্বের একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ভিডিও দেখার পরে আপনারা দেশ এবং দেশের বাহির থেকে অনেকেই বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছেন, অনেকে ইফতারি পাঠিয়েছেন, খাবার দ্রব্য পাঠিয়েছেন এবং নগদ অর্থ দিয়ে তাকে সহযোগিতা করেছেন। আপনাদের সেই অনুদানটুকু পেয়ে আলহামদুলিল্লাহ সে কিন্তু এখন খুব খুশি। আসসালামু আলাইকুম বাজি ওনারা আল্লাহ ইফতারি যে ভাইজন যে দূরত আল্লাহ ফাটাইন হ্যাঁ ভাই ফিয়া খুশি যা দিয়ন আলহামদুলিল্লাহ আর বাইয়ের মাধ্যমে যে দুন দিয়ন ওনারা বেগুন ভাই খুশি হই কিভাবে যে খুশি আলহামদুলিল্লাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ বেশি বাজে দোয়া করে ওনারা বেশি হইয়ে বাজে আর মাই কিভাবে খুশি হইতে নেই দেখি আর মাই না এই ফরাই বেশি খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু তারা এই মা মেয়ে যেই ঘরে বসবাস করত, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ঝুপটি ঘরটিতে, এই ঘরটিতে দুইজন মেয়ে, একজন মহিলা, একজন কিশোরী মেয়ে বসবাস করার জন্য কোনো রকম উপযোগী ছিল না। আমি নিজের চোখে এসে দেখেছি এই ঘরে দরজা, জানালা এবং যেই বেড়াগুলো ছিল, বেড়াগুলো যদি একটা কুকুরও যদি ধাক্কা দেয় এই দরজা, জানালা, বেড়াগুলো পড়ে যাবে। তাদের যে সেফটি, তাদের যে সিকিউরিটি, এই সিকিউরিটিটুকু ছিল না। তাই তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমি চিন্তা করলাম এই মুহূর্তে সর্বপ্রথম তাদের একটি ঘর জরুরি, যেই ঘরে তারা রাত্রে অন্তত কোনো টেনশন ছাড়া মা মেয়ে দুইজন ঘুমাবে। বাজিল এগর গানত আর মাঝি এ তলে ফ্যান জায়গা শাড়ি দি কাগজ দি টন বেগা দি হদ দি কিভাবে দেখতাম বাজি হন বত অন্য বারে অস্ত বিশ থেকে বাজি কিন্তু বা থড় না দিয়ে বাদ দি দরজা নাই, কিচ্ছু নাই, হেঙ্গরে হেয়েও বাজি অন্য ভারে আমার বাবা একটু ওনারা সহযোগিতা দু কারণ আর গরগান তাই কি এখন খেঙ্গুরি ভারে বা জরুরি হাত গরগান কারণ দরজা দিলাম দে আর দেন কুত্তা ঠেরি টোনিয়া ফেলা দিয়ে আর দেন দরজা কুত্তা করি লুড়ি দেখি বাজি জানতে না তো কি এখন আর মাই ফেলতে পারবে যে ডর এর লগো মাই ফেলাই খেঙ্গু থাকি খেঙ্গু রেখে মাই ফেলে এই পরিস্থিতি খারাপ বাজি দুনিয়া। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতা, বুদ্ধি, পরামর্শে আজকের দিন থেকে অর্থাৎ আজ সকাল 8টা থেকে অসহায় রুফিয়া বেগমের এই বাড়িটি নির্মাণের কাজ শুরু হয়ে গেল। মানবিক বন্ধুরা, আমরা এই রমজান উপলক্ষে, এই রমজান মাসে অনেকেই অনেকভাবে দান খয়রাত সহযোগিতা করে থাকি। আমরা
আমাদের উপার্জন থেকে, আমাদের সেই দান খয়রাত থেকে একটুখানি দান খয়রাত সহযোগিতা যদি এই অসহায় অসুস্থ মাটির ঘর নির্মাণের জন্য করতে পারি, আশা করা যায় সেই সামান্যটুকু দান খয়রাতের মধ্য দিয়ে এই অসহায় মাটির জন্য একটি ছোট্ট কুটির ঘর নির্মাণ হবে। অন্তত 2টি রুম সেমি পাকা করে যদি তাদের ঘর নির্মাণ করে দিতে পারে আপনাদের সকলের সহযোগিতায়, এই সে এবং তার একটি মেয়ে, অর্থাৎ মা মেয়ে দুজন খুব সুন্দরভাবে এই ঘরটিতে সেফলি থাকতে পারবে ইনশাআল্লাহ। তারা মা মেয়ে দুজনে যেহেতু মহিলারা রাত্রে বের হতে একটু সমস্যা বাড়ি থেকে, এবং পানি খাওয়ার জন্য, গোসল করার জন্য অন্যের বাড়িতে গিয়ে পানি ব্যবহার করা অনেকটা অসম্ভব। তাই আমরা সর্বপ্রথম গতকালকে একটি তাদের জন্য নলকূপ স্থাপন করে দিয়েছি। আপনারা সকলে যে নগদ অর্থ দিবেন তা নয়, আপনারা যদি চান কেহ 10টা 50টা 20টা 100 200 500 ইট দিয়ে সহযোগিতা করতে পারেন, কেহ 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দিয়ে সহযোগিতা করতে পারেন, আবার কেউ চাইলে টিন দিয়ে সহযোগিতা করতে পারেন, আবার কেউ চাইলে সামান্য লোহা যে লাগবে লোহাগুলো দিয়ে সহযোগিতা করতে পারেন, আবার কেউ চাইলে টিনের নিচে যে লোহার অ্যাঙ্গেল দেওয়া হবে সেই লোহার অ্যাঙ্গেল দিয়ে সহযোগিতা করতে পারেন, আবার কেউ চাইলে এই ঘরে যে ফ্লোর দেওয়া হবে এই ফ্লোরটুকু করে সহযোগিতা করতে পারেন, আর কেউ চাইলে এই অসহায় মহিলার ঘরটি নির্মাণের যে মিস্ত্রির মজুরির খরচ আসবে সেই খরচটুকুও দিতে পারেন। আমি এই ভিডিওতে তাদের একটি বিকাশ নাম্বার যোগ করে দিচ্ছি, নিচে আমি লিখে দেব। তার মেয়ের কাছ থেকে বিকাশ নম্বরটি আমরা শুনবো। আসসালামাইকুম 0188031603 এবং এই স্ক্রিনে আরেকটি নাম্বার দেওয়া থাকবে যেটার জন্য যোগাযোগ করতে পারবেন আপনার যে কোনো তথ্যের জন্য। এটি হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও থাকবে। নাম্বারটা আমি বলে দিচ্ছি 016451666185। এই নাম্বারে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ঘরের তথ্য নিতে। আপনি যে কেউ যদি এখানে সোজা আসতে চান আমার ইমোর সাথে যোগাযোগ করে আপনি সোজা চলে আসতে পারেন। আমরা কত টাকা কত জায়গায় বেফাস কোনো কাজ ছাড়া খরচ করে ফেলছি। আমাদের সেই বেফাস জায়গা থেকে, অথবা আমাদের ইনকামের একটি অংশ থেকে, অথবা এই রমজান উপলক্ষে, অথবা বিভিন্নভাবে আপনারা যে এই রমজানের সহযোগিতা করছেন ওখান থেকে একটি অংশ যদি তাদের এই বাড়িটি নির্মাণের জন্য সহযোগিতা করি, আমি আশা করছি এই বাড়ি না এরকম 10টি বাড়ি 5 দিনের মধ্যে হয়ে যাবে। এটি আপনার আমার জন্য হয়তো 2 রুমের সেমি পাকা একটি ছোট্ট ঘর, কিন্তু তাদের জন্য এটি হবে রাজপ্রাসাদ। কারণ তাদের যে ইনকাম করে এনে এখানে যে দুমুঠো চাল তুলে দিবে, ভালো একটি খাবার নিয়ে আসবে, অথবা তাদের এই পরিবারটিকে ভরণ পোষণ করবে, এরকম তো কেউ নেই তাদের জন্য। তাই এটি রাজপ্রাসাদ। আসুন না, যে যার যার মতো, যে যার যার অবস্থান থেকে যতটুকু পারি একটুখানি তাদের এই বাড়িটি নির্মাণের জন্য সহযোগিতা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ইট কত লাগবে, সিমেন্ট কত লাগবে, বা আশু বিষয় একটু বলেন বাড়িটি নির্মাণের জন্য। 2 কামরা সেমি পাকা করতে 5000 মতো ইট লাগবে, 40 ব্যাগ সিমেন্ট লাগবে, 3 গাড়ি বালি লাগবে। উপরে টিনের জন্য ইঙ্গিল বা লোহার পাট্টা দিয়ে করলে ভালো হয়, গাছ দিয়ে তো মনে করেন 2 বছর পরে নষ্ট হয়ে যায়। তারপরে মনে করেন যে এখানে লোহার দরজা লাগবে, 2টা জানালা লাগবে, নিচে ফ্লোর করতে হবে, মিনিমাম 50 ব্যাগ মতো সিমেন্ট লাগবে, লোহা লাগবে মনে করেন যে 200 কেজির মতো। প্রিয় মানবিক বন্ধুরা, যাওয়ার আগে আপনাদের কাছে সর্বশেষ আরেকটি অনুরোধ করে যাচ্ছি। এই রমজান উপলক্ষে, এই রহমত মাগফিরাত এবং নাজাতের মাস উপলক্ষে আপনারা তো সবাইকে সহযোগিতা করছেন, সেই সহযোগিতার থেকে একটি অংশ এই অসহায় পরিবারের এই মহিলাটির জন্য, এই মহিলার যে একটা কিশোরী মেয়ে আছে তার দিকে তাকিয়ে আপনাদের সহযোগিতাটুকু এখানে একটু করবেন অবশ্যই। পরবর্তীতে আমরা আমাদের এই কাজের আপডেট আপনাদেরকে এই রিপোর্টার কায়সার হামিদ ফেসবুক পেজের মাধ্যমে জানাবো। দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আপনার পাশের জনকেও ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। রিপোর্টার কায়সার হামিদ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।